আজকে ক্লাস 12 এর একটা চ্যাপ্টার ম্যাক্সিমা এন্ড মিনিমা, বাংলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করা, এইটা আমরা পড়ব। এটাও ডেরিভেটিভের একটা অ্যাপ্লিকেশন, মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা অ্যাপ্লিকেশন। প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এটার একটা জ্যামিতিক ধারণা দেওয়ার। মনে করা যাক এটা একটা ফাংশন, তো এই ফাংশনটা x ইজ ইকুয়াল টু a এবং x ইজ ইকুয়াল টু b, এই দুটোর মধ্যে a b এর মধ্যে x এর মান a b এর মধ্যে ডিফাইন্ড। তো এই বিন্দু থেকে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা ক্রমশ বাড়ছে, মানে ওই x বৃদ্ধির সাথে সাথে y এরও বৃদ্ধি হচ্ছে, এটাকে বলা হয় ইনক্রিজিং ফাংশন। এটা আমরা এই চ্যাপ্টারটা আমরা আগে পড়েছি। x এর বৃদ্ধির সাথে সাথে y এর বৃদ্ধি, সেটাকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন। আর এখানে এসে দেখো এটা সর্বোচ্চ মান হয়েছে, হয়ে তারপরে আস্তে আস্তে কমতে থাকছে, তারপরে ডিক্রিজিং হচ্ছে। তো ক্রমবর্ধমান, তারপর থেকে ক্রমহ্রাসমান। যে পয়েন্টে ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমান হচ্ছে, সেই বিন্দুটা মনে করো এটা x ইজ ইকুয়াল টু ক্যাপিটাল B। এখানে কিন্তু ওই বক্রের যদি ট্যানজেন্ট টানা যায়, সেই ট্যানজেন্টটা x অক্ষের প্যারালাল হবে, মানে বক্ররেখাটার এই যে y ইজ ইকুয়াল টু fx যদি এটা হয়, তাহলে f ড্যাশ x ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তারপরে ক্রমশ ছোট হচ্ছে, হ্রাস পাচ্ছে, পেতে পেতে এই বিন্দুতে এসে দেখো সব থেকে কম হয়েছে, হয়ে তারপরে আবার ইনক্রিজ করতে থাকছে। তো এই যে বিন্দুতে ওই দিক সব থেকে কম মান হয়েছে এবং তারপরেই বাড়তে শুরু করেছে, সেই বিন্দুটা এখানেও যদি আমরা ট্যানজেন্ট টানি, দেখব সেই ট্যানজেন্টটাও এক্স অক্ষের প্যারালাল হয়ে গেছে, তার মানে ওখানেও ডেরিভেটিভটা 0 হয়েছে। তো তাহলে একটা জিনিস আমি বুঝতে পারছি, একটা ফাংশনের সর্বোচ্চ মানই হোক বা সর্বনিম্ন মানই হোক, সেখানে কিন্তু f ড্যাশ এক্সটা 0 হবে। তো এই যে দুটো বিন্দু বললাম, এখানেও 0 হয়েছে, এখানেও 0 হয়েছে, এই বিন্দু দুটোকে মানে আমরা বলবো যে প্রান্তিক বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্ট। তো আমাদের কোন একটা ফাংশন দেওয়া থাকবে, দিয়ে তারপরে বলবে এর কোথায় সর্বোচ্চ কোথায় সর্বনিম্ন এইসব নির্ণয় করো। আমরা প্রথম স্টেপে যা করব, ফাংশনটার ডেরিভেটিভ করব। ফাংশনটার ডেরিভেটিভ করে তারপর সেটাকে ইকুয়েট করব উইথ 0, তাহলে একটা ইকুয়েশন হবে। সেটাকে সমাধান করলে আমরা এক্স এর এক বা একাধিক ভ্যালু পাবো। মনে করো সেটা x1, x2, x3। তা এই স্টেজে এসে আমরা বলবো যে এই অপেক্ষকটি প্রান্তিক বিন্দু এইগুলো x1, x2, x3। অর্থাৎ আমাদের ওই ফাংশনটা ম্যাক্সিমাম বা মিনিমাম যদি কোনো মান থাকে, সেটা এর মধ্যে, এর বাইরে নয়। আর এগুলো তো এই বিন্দুগুলোতেও হবে, সেটাও নট গ্যারান্টেড, সেটা আমাদের টেস্ট করতে হবে। তাহলে আমরা যা বুঝলাম, f ড্যাশ x ইজ ইকুয়াল টু 0, এটাকে একটা সমীকরণ পাবো, তাকে সমাধান করব, করে যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো হচ্ছে x1, x2, x3, এবং এইগুলোকে এটাকে আমরা বলবো প্রান্তিক বিন্দু। ফাংশনটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যদি থাকে, সেটা কিন্তু এদের মধ্যে কোথাও, এর বাইরে নয়। তাহলে এই একটা পেলাম। এবার দ্বিতীয়টা হচ্ছে, দেখো দ্বিতীয় পয়েন্ট, এই যে বিন্দু প্রান্তিক পেলাম, সেটা সর্বোচ্চ না সর্বনিম্ন না কিছু নয়। তার জন্যে আমরা করব কি, এফ ডাবল ড্যাশ এক্স বের করে নেব। ওই এফ ডাবল ড্যাশ এক্স এ এই এক্স এর জায়গায় প্রথম প্রান্তিক মানটা বসাবো,
এইটা যদি দেখতে পাই এটা নেগেটিভ হয়েছে, তখন বলবো এই x1 বিন্দুটাতে সর্বোচ্চ। যদি দেখি এফ ডাবল ড্যাশ x2 মানে পরের বিন্দুটা টেস্ট করছি, ডাবল ডেরিভেটিভে x2 দিলাম, সেটা যদি পজিটিভ হয় তাহলে x2টা কেবল এটা অ্যাকচুয়ালি হচ্ছে সর্বনিম্ন মান। অর্থাৎ যে যে বিন্দুগুলোতে আমি ডাবল ডেরিভেটিভের মানটা নেগেটিভ পাবো, যে যে বিন্দুগুলো একাধিক বিন্দুতে হতে পারে, সেটাকে বলবো করসপন্ডিং টু সর্বোচ্চ মান। আর যে যে বিন্দুগুলোতে ডাবল ডেরিভেটিভটা নেগেটিভ পজিটিভ হবে, সেটা হচ্ছে সর্বনিম্ন মানের, ওইখানে সর্বনিম্ন মান আছে। আচ্ছা, আর যদি দেখা যায় ধরো আর কোথাও একটা এফ ডাবল ড্যাশ x3 এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে, বা তিনটেই অপশন, হয় পজিটিভ অথবা নেগেটিভ অথবা 0। তা 0 হয়ে গেলে আমরা এই মুহূর্তে বলতে পারবো না ফাংশনটা ওখানে সর্বোচ্চ না সর্বনিম্ন। এর জন্য টেস্ট আছে, আমরা সেটা করব, করে এখানেই আমরা বলবো কি। আচ্ছা, এই এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলোতে কিন্তু তার প্রমাণগুলো কোনোটাই আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়। তোমাদের শুধু এটা জেনে রাখতে হবে যে এই প্রসিডিওর, এই হলে সর্বোচ্চ, এই হলে সর্বনিম্ন ইত্যাদি। আচ্ছা, এবার যদি দেখি যে কোনো একটা বিন্দুতে ডাবল ডেরিভেটিভটা 0 হয়ে গেছে, অর্থাৎ আমাদের আগের টেস্ট অনুযায়ী আমরা কিছু বলতে পারলাম না, সেখানে আমরা কি করে এটাকে দেখবো একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো x1, এইটাকে আমি ধরে নিচ্ছি x1 বিন্দু, এটা তাহলে এখানে সর্বোচ্চ হয়েছে। তা এটা সর্বোচ্চ হওয়ার আগে ফাংশনটা কিন্তু ইনক্রিজিং হয়েছে। তো আমরা জানি ইনক্রিজিং ফাংশন হলে তার সর্বত্রই যতটুকু ইনক্রিজিং হবে, এখান থেকে এই পর্যন্ত ইনক্রিজিং, তার সব বিন্দুতে এফ ড্যাশ এক্সটা ডেরিভেটিভটা পজিটিভ হয়। তারপরে এখান থেকে তারপরেরটুকু ইমিডিয়েটলি পর থেকে ও কিন্তু ডিক্রিজিং হয়েছে, ডিক্রিজিং ফাংশন। আর আমরা জানি ডিক্রিজিং ফাংশন হলে এফ ডাবল ড্যাশ এফ ড্যাশ এক্সটা এটা কিন্তু নেগেটিভ। তাহলে আমরা আর একটা ক্লু পাচ্ছি যে যদি একটা ফাংশন x1 বিন্দুতে যদি তার ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, মানে প্রান্তিক মান থাকে, তাহলে এফ ড্যাশ x1 সেটা 0 হবে। আবার বলছি, এফ ড্যাশ x1 0 হবে তার ইমিডিয়েট আগে, মানে x1 এর সামান্য আগে, মানে x1টা যদি 1 হয় তাহলে তার সামান্য আগে মানে 0.9, তাহলে এফ ড্যাশ x1 মাইনাস ইপসাইলন বললাম, এটা ইপসাইলন যত ছোট নিতে পারো চলবে। তা এইটা যদি দেখা যায় যে পজিটিভ, আর এফ ড্যাশ x1 প্লাস ইপসাইলন এটা নেগেটিভ, এই যদি অর্ডার হয়, মানে একটু আগে পজিটিভ, এই বিন্দুতে 0, আর তারপরে সামান্য পরে একটা বিন্দুতে এটা নেগেটিভ, এই যদি অর্ডার হয়, তাহলে আমরা বলবো যে ফাংশনটা ওই বিন্দুতে সর্বোচ্চ। এটা সব সময় বলা যাবে, ওই এফ ডাবল ড্যাশ এক্স 0 হোক বা না হোক। আচ্ছা, এবার ধরো আমরা এইটাতে এসছি, এখানেও ধরো এই x2 বিন্দুটা, এখানেও এফ ড্যাশ x2টা 0, 1 নম্বর। তার ইমিডিয়েট আগে দেখছি ফাংশনটা ক্রমশ কমছে, কমতে কমতে এখানে এসেছে, তাহলে এটা ডিক্রিজিং, এই অঞ্চলটায় ডিক্রিজিং। তা সেক্ষেত্রে এফ ড্যাশ লিখছি, এফ ড্যাশ x2, এটাকে x2 বলেছি, এটা x1, x2 মাইনাস ইপসাইলন, এটা যদি দেখি নেগেটিভ হচ্ছে, এফ ড্যাশ x2 তে 0 হয়েছে, আর এফ ড্যাশ x2 প্লাস ইপসাইলন এখানে পজিটিভ হচ্ছে, তাহলে ওটা সর্বনিম্ন মানের জন্যে, অর্থাৎ
এফ ড্যাশ মানে x2 বিন্দুটা সর্বনিম্ন মানের জন্য। তাহলে বোধহয় বোঝাতে পেরেছি। আমি আরেকবার খুব সংক্ষেপে চট করে বলে নিচ্ছি আরেকবার। এটা খুব আহামরি কিছু কোনো ব্যাপারই নয়। এটা ফার্স্ট ডেরিভেটিভ করব, তাকে ইকুয়েট করব উইথ 0 করে সলভ করব। সমাধান করে যদি আমরা একাধিক তো পাবোই, মনে করো এইগুলো আমাদের হয়েছে যে প্রান্তিক বিন্দু। এবার আমরা প্রথমে ডাবল ডেরিভেটিভ বের করব ফাংশনটা, তাতে প্রথম বিন্দুটা বসাবো। যদি নেগেটিভ হয় তাহলে বলে দেবো ওটা সর্বোচ্চ মানের জন্যে। যদি পরেরটা ধরে x2 বসালাম ডাবল ডেরিভেটিভে, ওটা পজিটিভ, তাহলে ওটা বলবো সর্বনিম্ন মানের জন্যে। আর এর ডাবল ড্যাশ যদি ওই বিন্দুতে যদি 0 হয়ে যায় কোনো বিন্দুতে, তাহলে আমরা বলতে পারবো না যে এই মুহূর্তে বলতে পারবো না যে ওটা সর্বোচ্চর জন্যে না সর্বনিম্ন মানের জন্যে। তার জন্য এবার একটা টেস্ট, সেই টেস্টটা হচ্ছে যদি দেখা যায় মানে x1 এর সামান্য আগে ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ, f ড্যাশ x1 এর 0 আর x1 এর সামান্য পরে ডেরিভেটিভটা নেগেটিভ, তাহলে পজিটিভ 0 নেগেটিভ অর্ডারটা যদি এই থাকে পজিটিভ 0 নেগেটিভ, তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটা x1 বিন্দুতে সর্বোচ্চ। এবং সর্বোচ্চ মানটা কি হবে না ফাংশন, যে ফাংশনটা অরিজিনাল দেওয়া আছে তাতে x এর জায়গায় x1 বসিয়ে দিলে যা হবে সেটাই এই ফাংশনটা সর্বোচ্চ মান। আচ্ছা বেশ, এই হলো। আর যদি দেখি যে কোথাও ডাবল ডেরিভেটিভটা 0 হয়েছে এবং এই বিন্দুটা সামান্য আগে x2 বিন্দু সামান্য আগে ফার্স্ট ডেরিভেটিভটা নেগেটিভ, ওই বিন্দুতে 0 আর তার সামান্য পরে একটা বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ, মানে নেগেটিভ 0 পজিটিভ, এই যদি অর্ডার হয় তাহলে সেটা হচ্ছে করসপন্ডিং টু মিনিমাম ভ্যালু। এই হচ্ছে আমাদের মোটামুটি ওয়ার্কিং প্রসিডিওর। আচ্ছা, এবার একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগবে, সেটা হচ্ছে ওই ফাংশনটা একাধিক জায়গায় ম্যাক্সিমাম থাকতে পারে, একাধিক জায়গায় মিনিমাম থাকতে পারে, তো আমরা কোনটাকে ধরে নেব? তো এমন হয় যে যেমন y is equal to sin x, এই ফাংশনটা ম্যাক্সিমাম পয়েন্ট আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো 1, এবং সেটা আমরা কিন্তু বহু জায়গায় পাবো, অর্থাৎ সর্বত্র মানে π/2 তে পাবো, 3π এরকম ভাবে অনেক জায়গাতেই আমরা পাবো। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালু কিন্তু 1, অর্থাৎ সর্বোচ্চ ভ্যালুগুলো সবসময় 1। কিন্তু অনেক সময় অনেক ফাংশনে সর্বোচ্চ ভ্যালু সেম নাও হতে পারে। তখন আমরা করব কি, তখন করব যে এটাকে বলা হয় গ্লোবাল ম্যাক্সিমা। মানে ধরা যাক 5 জায়গায় ম্যাক্সিমাম হয়েছে, সেই ম্যাক্সিমাম বিন্দুগুলোর মধ্যে যে বিন্দুতে সবার থেকে বড় ভ্যালু তাকে বলবো ম্যাক্সিমা, মানে গ্লোবাল ম্যাক্সিমা। আর যদি আমাদের লোকাল ম্যাক্সিমাটা কি বলে দিল যে x1 এর ধারে পাশে এইখানে সর্বোচ্চ মান কত, মানে একটা বিন্দু দেবে তার কাছাকাছি বললো এখানে এই এই অঞ্চলটায়, মানে ধরো ফর এক্সাম্পল বলে দিল 2 থেকে 5 মধ্যে সর্বোচ্চ মান কত, ওখানে একটাই পাওয়া যাবে, তখন সেটাকে বলবো লোকাল ম্যাক্সিমা। আমাদের এই সিলেবাসে কিন্তু লোকাল ম্যাক্সিমাটাই আছে। লোকাল ম্যাক্সিমা উল্লেখ করা নাও থাকতে পারে, শুধু বলবো ম্যাক্সিমাম কত, 1 থেকে 5 মধ্যে কি 2 থেকে 6 মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত, সেটাই আমাদের ওটি লোকাল ম্যাক্সিমা। লোকাল ম্যাক্সিমাম উল্লেখ করা না থাকলেও আমরা ওই লোকাল ম্যাক্সিমাটাই বের করব। বেশ, এবার আমরা কিছু অঙ্ক করব। এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এখান থেকে অনেক অঙ্কই ক্লাস 2 লেভেলে দেওয়া হবে, খুব সহজে যেখান থেকে তোমরা উত্তর দিতে পারবে। আচ্ছা, প্রথম প্রশ্ন দিচ্ছি, y is equal to x cube minus 6x square plus 9x plus 3
এই অপেক্ষকটির কোন বিন্দুতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আছে, এবং অপেক্ষকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানও নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা ফাংশন দিয়েছে, দিয়ে দুটো প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন হচ্ছে কোন কোন বিন্দুতে এর কোন বিন্দুতে সর্বোচ্চ আছে, কোন বিন্দুতে সর্বনিম্ন মান, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওই ফাংশনের সর্বোচ্চ মান নির্ণয় করো, সর্বনিম্ন মান নির্ণয় করো। এর জন্য আমরা ফার্স্ট ডেরিভেটিভ করছি dy dx, মানে f dash x, 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9। একবারে ডাবল ডেরিভেটিভটাও, আচ্ছা এখান থেকে একটা জিনিস করতে পারো, 3 কমন নিতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। আর ডাবল ডেরিভেটিভটা একবারে বের করে রাখো, d2y dx2 কাজে লাগবে। এটা হবে 3 ইন্টু 2x মাইনাস 4। তো এটাকে 1 নম্বর বলো, এটাকে 2 নম্বর বলো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রান্তিক মান বের করা। প্রান্তিক মান বের করার জন্য আমাদের প্রান্তিক মানের জন্য dy dx বা f dash x is equal to 0, ওখান থেকে আমরা পাচ্ছি এইটা is equal to 0। 3টাকে না লিখলেও চলে, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 is equal to 0। তা এটা হচ্ছে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 is equal to 0। ফ্যাক্টরাইজ করলেই দাঁড়াবে। তাহলে দেখতে পাচ্ছি x is equal to 1 আর x is equal to 3, এই দুটো প্রান্তিক মান আমরা পাচ্ছি। তাহলে আমাদের ফাংশনটা ম্যাক্সিমাম বা মিনিমাম মান যদি কোথাও থাকে সেটা এইটাতে এবং এইটাতে, এর বাইরে কোথাও নয়। তার জন্য এবার টেস্ট করব যে কোনটাতে ম্যাক্সিমাম কোনটাতে মিনিমাম। তার জন্য আমাদের 2 নম্বরে অর্থাৎ d2y dx2 তে এই বিন্দুটা বসাচ্ছি, x is equal to 1। x is equal to 1 বসালে 3 ইন্টু 2 মাইনাস 4, এটা মাইনাস 2 is equal to মাইনাস 6, নেগেটিভ নেগেটিভ পেলাম। অতএব x is equal to 1 বিন্দুতে অপেক্ষকটির চরম মান আছে, সর্বোচ্চ মান আছে। তাহলে এখানে হচ্ছে x is equal to 1, x is equal to 1 বিন্দুতে সর্বোচ্চ মান আছে। এবার সর্বোচ্চ মানটাও আমরা বের করে দিই। সর্বোচ্চ মান ইজ ইকুয়াল টু, এই ফাংশনটা x এর জায়গায় 1 বসাতে হবে, তাহলে 1 মাইনাস 6 প্লাস 9 প্লাস 3। তাহলে এটা হচ্ছে এই 9 আর 3 12, 1 13 মাইনাস 6 7। তাহলে এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল মাইনাস 3 3 6 7। তাহলে তাহলে আমরা বলবো এর y ম্যাক্স 7। এবার x is equal to, দ্বিতীয় ক্রিটিক্যাল পয়েন্টটা 3 নিলাম, d2y dx2 at x is equal to 3, এটা হবে 3 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 4, এটা 3 দুগুণে 6, 2, এটা প্লাস 6 যেটা পজিটিভ। অতএব তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি x is equal to 3 বিন্দুতে সর্বনিম্ন মান আছে। এবং সর্বনিম্ন মান সমান 3, এখানে 3 বসাতে হবে, 3 3 9 3 9 27 মাইনাস 9 6 9 54 প্লাস 27 প্লাস 3। তাহলে এটা হয়ে গেল
27 দুগুণে 54, 3। তাহলে সর্বোচ্চ মান 7 আর সর্বনিম্ন মান ওয়াই মিনিমাম এটা হচ্ছে 3। তাহলে দুটো প্রশ্নের উত্তর পেলাম। একটা হচ্ছে এর সর্বোচ্চ মান হচ্ছে এক বিন্দুতে x=1, সর্বনিম্ন মান হচ্ছে x=3 বিন্দুতে, এবং সর্বোচ্চ মান হচ্ছে 7 আর সর্বনিম্ন মান হচ্ছে 3। এই উত্তর কমপ্লিট হলো। পরের প্রশ্নটা বলবো। দেখাও যে fx = x³ - 6x² + 24x + 4 এই অপেক্ষকটির কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। তো তাহলে এই একটা ফাংশন দিয়েছে, এটাও কিউবিক ইকুয়েশন, একটা অপেক্ষক 3rd ডিগ্রি। তো এর কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই, এটা দেখাতে হবে। আচ্ছা, এটা বের করার জন্য উপায়টা হচ্ছে যে আমরা প্রথমে প্রান্তিক মান বের করার চেষ্টা করব। যদি প্রান্তিক মান আমরা বাস্তব না পাই, তাহলে আমরা বলে দিতে পারবো যে এর কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। বা যদি বাস্তব মান থাকেও, তাহলে সেটা ডাবল ডেরিভেটিভটা হয় পজিটিভ বা নেগেটিভ হবে। তাও যদি না হয়, তখন আমরা দেখেছিলাম যে সাইন নেব আমরা, সেভাবেও যদি না পাই, তাহলে আমরা বলবো এর কোনো বাস্তব, এর কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। আচ্ছা, তার জন্য f' x = 3x² - 12x + 24 = 3 × x² - 4x + 8। তো এটা হচ্ছে 3 × আচ্ছা, এটা থাক, এখন ডাবল ডেরিভেটিভটাও বের করে রাখো টেস্ট করার জন্য। 3 × 2x - 4। তো এবার প্রান্তিক মানের জন্য f' = 0। তাহলে আমরা পাচ্ছি x² - 4x + 8 = 0। এখানে এই 3টাকে বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা 0 করলে এটা কেটে দেওয়া যায়। তাহলে এটাকে এবার লেখা যাবে, দেখো x - 2 এর হোল স্কোয়ার + 4 কি x² - 4x + 4 4 8 × 0। এটা তো অবশ্যই পজিটিভ, এটাও পজিটিভ, দুটো পজিটিভের যোগফল 0। তাহলে এর কোনো বাস্তব মান নেই। তাহলে এই সমীকরণে এক্স এর কোনো বাস্তব মান নেই, তাহলে এর কোনো প্রান্তিক বিন্দু নেই। তাহলে প্রান্তিক বিন্দু না থাকলে এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে না। পরেরটা, fx = 4x³ - 33x² + 90x + 12 এই অপেক্ষকটির কোন বিন্দুতে চরম এবং কোন বিন্দুতে অবম, চরম এবং অবম মান দুটিও নির্ণয় করো। এরকম টাইপের অঙ্কই বেশি আসে, যে একটা ফাংশন দেবে, দিয়ে কোন বিন্দুতে ম্যাক্সিমাম, কোন বিন্দুতে মিনিমাম এবং ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে দেবে। কিছু অ্যাপ্লাইড প্রবলেম আছে, সেগুলো তো করবোই পরে, আগে এটা প্র্যাকটিসের জন্য এটা করছি। তাহলে আমরা প্রান্তিক মানের জন্য f' বের করব 12x² - 66x + 90। তো এখান থেকে যতটুকু কমন নেওয়া যায় নাও, 6 বোধহয় কমন যায়। 2x² - 11x + 15।
এফ ডাবল ড্যাশ এক্স, এটা হবে 6 × 4x - 11। এবার বলবো প্রান্তিক মানের জন্য এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি 2x² - 11x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। তা এটাকে ফ্যাক্টরাইজ করা যাবে বোধ হয় 15 দুগুণে 30 আর 5। আচ্ছা, তাহলে এক্স হচ্ছে মোদ্দা কথা 11 প্লাস মাইনাস √b² মানে 121 মাইনাস 4ac 4×15 = 60 120 ও ডিভাইডেড বাই 2a মানে 4। তাহলে এটা হচ্ছে 11 প্লাস মাইনাস 1, এটা 1 ডিভাইডেড বাই 4। তাহলে একটা এক্স এর একটা মান হচ্ছে 12/4 মানে 3, আর একটা মান হচ্ছে এটা হচ্ছে 10/4 মানে 5/2। তাহলে পেলাম আমরা যে দুটো প্রান্তিক মান, একটা হচ্ছে 3 আর একটা 5/2। এবার টেস্ট করব x ইজ ইকুয়াল টু 3 হলে এটা নিলে f ডাবল ড্যাশ মানে 3, এটা হচ্ছে 6 × 12 - 11, তার মানে এটা 6 পজিটিভ। তাহলে x ইজ ইকুয়াল টু 3 তে সর্বনিম্ন এবং সর্বনিম্ন মান মানে y মিনিমাম ইজ ইকুয়াল টু x এর জায়গায় 3 বসাতে হবে। বসালে এটা হচ্ছে 4 × 3 × 9 27 মাইনাস 33 × 3 প্লাস 90 × 3 প্লাস 12। এটাকে তোমরা একটু ক্যালকুলেট করে নিও, আমি আর ওই যাচ্ছি না, তা এর ভ্যালুটা ক্যালকুলেট করে নেবে। আচ্ছা, এবার দ্বিতীয়টা x ইজ ইকুয়াল টু 5/2 এই বিন্দুতে f ডাবল ড্যাশ, এটা টেস্ট করছি 5/2 বিন্দুতে কি হবে। এটা হচ্ছে 6 × 4 × 5/2 10 - 11। এটা দেখতে পাচ্ছি -1 -6 নেগেটিভ। তাহলে x ইজ ইকুয়াল টু 5/2 তে সর্বোচ্চ এবং সর্বোচ্চ মান মানে y ম্যাক্স ইজ ইকুয়াল টু, এটাতে বসাতে হবে 4 × 5 125/2 × 4 = 8 মাইনাস 33 × 25/4 প্লাস 90 × 5/2 প্লাস 12। এটাকে তোমরা অতি সহজে ক্যালকুলেট করে নিতে পারবে, যা ভ্যালু পাবে সেটাই হচ্ছে এই ফাংশনটার সর্বোচ্চ মান। বেশ, এবার পরেরটা দেখি। পরের অঙ্কটা হচ্ছে কলম বিদ্যার সাহায্যে দেখাও যে y is equal to 4 sin x plus 3 cos x 0 less than pi। কলম বিদ্যার সাহায্যে এই x এর এই অঞ্চলের জন্য এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হবে। বেশ, এটা
একই রকমের অঙ্ক বটে, তবে এটা ত্রিকোণমিতি, ফাংশনটা ত্রিকোণমেট্রিক ফাংশন, তা এর জন্যে ওই ওই সলিউশন এইগুলো একটু সামথিং ডিফারেন্ট হয়ে যাবে। তা আমি যা করব, প্রান্তিক মানের জন্য আমার তো ডিওয়াই ডিএক্স বের করতেই হবে। সেটা হচ্ছে 4 cos x minus 3 sin x d2y dx2 minus 4 sin x minus 3 cos x। এবার প্রান্তিক মানের জন্য dy dx is equal to 0। এখান থেকে আমি পাচ্ছি 4 cos x minus 3 sin x is equal to 0, মানে পাচ্ছি tan x is equal to sin x 4/3, tan x is equal to 4/3। আচ্ছা, এখান থেকে কিন্তু আমি ওই টেবিলের সাহায্যে এর ভ্যালুটা, x এর ভ্যালুটা পাবো না, তার জন্য এটাকে আমি ট্রায়াঙ্গেলে একটা কনভার্ট করে নিচ্ছি। এটা tan x হচ্ছে 4/3, মানে 4k by 3k, অতএব এটা হবে 5k। পিথাগোরাস থিওরেম দিয়ে 4 স্কয়ার প্লাস sin স্কয়ার হচ্ছে। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে পাবো আমি, এটাকে যদি x বলি তাহলে sin x হবে লম্ব বাই অতিভুজ 4/5 cos x পাবো 3/5, বা আরেকটা হতে পারে কি, আমাদের sin x টাকে আমার পজিটিভ হতে হবে, তা এটা এমন হতে পারে, এই এটা -4/5 হতে পারে, আর cosটা -3/5 হতে পারে, কারণ এইটা মাইনাস হবে না, তাহলে একটা হচ্ছে -4/5 আর একটা -3/5, আর এদের অনুপাতটা দেখো, সেটা tan x টাই পজিটিভই হয়ে যাচ্ছে। তাহলে আমি দুটো সেট ভ্যালু পেলাম, একটা হচ্ছে sin x হচ্ছে হয় 4/5 অথবা -4/5, আর cos x এর 3/5 অথবা -3/5। এবার ডাবল ডেরিভেটিভটা টেস্ট করি এই সেটটার জন্য। প্রথম সেটটা হচ্ছে এই sin x is equal to 4/5, cos x is equal to 3/5। এই সেটটার জন্য d2y dx2 এটা হচ্ছে -4 into 4/5 -3 into 3/5। এটা সিম্পলিফাই করলে যাই হোক, এটা সিম্পলিফাই করে দেবে, এটা নেগেটিভ। তাহলে বলবো sin x 4/5 cos x 3/5 হলে আমার অপেক্ষকটি সর্বোচ্চ, এবং সর্বোচ্চ মান y max is equal to 4 into 4/5 plus 3 into cos x মানে 3/5, এটা 16 প্লাস এখানে 9 ডিভাইডেড বাই 5, তাহলে 5 25 5। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে, মানে y max হচ্ছে 5, আর sin x is equal to -4/5 cos x is equal to -3/5। এই সেটটার জন্য d2y dx2 is equal to -4 into -4/5 প্লাস, এটা প্লাস হয়ে যাবে কেননা মাইনাস, আর 3 into -3/5, এটা 16/5 প্লাস 9/5, এটা মধ্যকাটা পজিটিভ, 16/25 মানে হচ্ছে পজিটিভ। অতএব ওয়াইটা এখানে পজিটিভ হওয়ার জন্যে ওয়াইটা ওয়াই এর ভ্যালুটা মিনিমাম হয়েছে, পজিটিভ মানে মিনিমাম হয়েছে, এবং ওয়াই মিন মানে ওয়াই এর মিনিমাম ভ্যালু ইজ ইকাল টু 4 into -4/5
প্লাস 3 ইন্টু -3/5, এটা হয়ে গেল বোধ হয় -16 মাইনাস, এটা -5। তাহলে এর মিনিমাম ভ্যালু -5 আর ম্যাক্সিমাম ভ্যালু +5। আর যদি এটা ধরো ক্যালকুলাসের সাহায্যের কথা না বলতো, তাহলে কিন্তু আমরা অতি সহজে এইটাকে আমরা এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত বের করে দিতে পারবো। কি করে না, এটাকে সাইন ফাংশন আর কস ফাংশনের যোগফল আছে, এই দুটোকে শুধু সাইন ফাংশন বা শুধু কস ফাংশন নিয়ে যাওয়া যাবে। আমরা যদি √4² প্লাস 3² মানে 5 দিয়ে থ্রুআউট ভাগ এবং গুণ করি, তাহলে এখানে আমরা এই অঙ্ক বহু বহু অঙ্ক আমি করে দিয়েছি 11 ক্লাসে, সেটাও দেখে নিতে পারো। তবে এখানে কিন্তু ওই আমাদের ওই ক্যালকুলাসের সাহায্য নিয়েই করতে বলবে। আচ্ছা বেশ, তো আমরা আজকে এখানেই রাখছি। আমরা পরের দিনে আর একদিনে হয়তো হবে না, আরো অনেক অঙ্ক আমি করে দেব। এখানে অ্যাপ্লাইড প্রবলেম গুলো খুব ইম্পর্টেন্ট আছে। তো আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যে যারা আমার ভিডিও ক্লাসটা ফলো করছো, তাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের বলো যে এই ভিডিও ক্লাস এরকম একটা হচ্ছে, তোমরা দেখো, বাকিরা দেখো এবং এটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।